একদিকে বছর জুড়ে গ্যাস বিদ্যুৎ সংকটে শিল্প প্রতিষ্ঠান, অন্যদিকে অনুমোদন দেওয়ার পরও মুখ থুবড়ে পড়ে আছে কোনো পাওয়ার প্ল্যান্ট। এমনই একটি ২০১৮ সালে খালিশপুরে গড়ে তোলা রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। তবে যেনতেনভাবে আরও কোনো পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। একটা গ্যাস পাওয়ার প্ল্যান্ট করা আছে, গ্যাস এই জাতীয় যেটা বললাম যে একটা খামখেয়ালিপূর্ণ ব্যক্তির ইচ্ছায় আমি চাইছি ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট হতে হবে, আমি চাইছি ওখানে একটা রাস্তা হতে হবে। এটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটা বিজ্ঞান ভিত্তিক একটা পরিকল্পনা ভিত্তিক যে একটা কিছুতে আমরা যেতে পারি, সেই জন্য এই কাজগুলো আমরা ভবিষ্যৎ সরকারের জন্য করে দিতে পারি। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, শুধু জ্বালানি খাত নয়, সড়ক যোগাযোগেও সর্বোচ্চ যাচাই বাছাই ছাড়া প্রভাবিত হয়ে কোনো প্রকল্প নেবে না সরকার। পরিবহন চাপ কমাতে তাই নৌ ও রেলপথে মনোযোগ দেওয়ার তাগিদ তার। 200 কোটি টাকার এই জমি কিনলাম, ওখানে 80 কোটি টাকার জমি কিনলাম, ওই যে ভূমি যে অধিগ্রহণ হয়, এইভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে না। তো ওই জন্য ওই যে রাস্তা করলে হবে না, ওই জন্য যে রাস্তাটা কোথায় দরকার, ইন্টারভেনশনটা কোথায় দরকার। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দেশে ব্যাংক খাতের যে সংকট তা দূর করতে লাগবে ৭০,০০০ কোটি টাকা। এই অর্থের অর্ধেক আগামী জাতীয় বাজেট থেকে নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা 5টা ব্যাংকের সমস্যা সমাধান করতে পারছি, আরো কতগুলো ব্যাংকের সমস্যা রয়ে গেছে। সবগুলো টাকা কি আমাদের আছে? না, আমাদের টাকা নাই। এক একটা ব্যাংকের, এই যে 5টা ব্যাংকের করতে আমাদের 35,000 কোটি টাকা নেই। আমাকে আরো 35,000 কোটি টাকা নিতে হবে আগামী বছর বাজেট থেকে বা অন্য, তাহলে আমি বাকিগুলো সমস্যার সমাধান করতে পারবো। আমার দরকার প্রায় 70,000 কোটি টাকা। অর্থনৈতিক নানান চ্যালেঞ্জে যখন কোণঠাসা বাণিজ্যিক কার্যক্রম, কর্মসংস্থানের সুযোগ, তখন বর্তমানে 8% উপরে থাকা মূল্যস্ফীতি চলতি বছর শেষে 5% নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন গভর্নর। এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে, আমি আগে থেকেও বলছি সেটা, এবং এটা আমরা নিতে পারবো, আশাবাদী। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।